নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকালে বাজারে প্রচুর সবজি ওঠে নানা রকম। তার মধ্যে কিন্তু রয়েছে সিমও কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। তাই আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের সিমের ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা আপনারা এক থালা ভাত অনায়াসে গরম গরম খেয়ে নিতে পারেন শুধুমাত্র এই সিমের রেসিপিটা দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সিমের কি রেসিপি শেয়ার করব সেটাই ঝটপট দেখে নিই। তার জন্য আমি এখানে দেখেন বড় বড় করে কেটে রেখেছি, সিমটাকে গোটাই রেখেছি, শুধু দুই সাইডের আঁশটা কেটে বাদ করে দিয়েছি। আর এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব, সেটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ছোট সাইজের মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নারকেল, এখানে আমি অর্ধেকের নারকেলে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল করে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার আমি এই 3টে উপকরণ দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিমটা। এই সিমটাকে আমি একটু সামান্য ভাপিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে এবার আমি সিমটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, সিমটা সেদ্ধ করে আমি ফেরত আসছি। সিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখুন, সিমটা কিন্তু একদম গলে যাবে না, শুধু সেদ্ধ হবে। এমন পর্যায়ে গ্যাসটা বন্ধ করে সিমগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এটা ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম। সিমটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা সুন্দরভাবে মেখে নেব। তার জন্য যে পেঁয়াজ, লঙ্কা আর নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি পুরোটাই সিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ নুন, দিয়ে দেব স্বাদের জন্য 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সরিষার তেল, প্রায় এখানে 25 গ্রামের মতন কাঁচা সরিষার তেল আমি দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে সিমটা আমি মেখে নিচ্ছি। সিমটা মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা কম আছে তাই। তেলটা দিয়ে আমি উপর থেকে আবারও মেখে নিলাম। এবার আমি রান্নার মূল পর্বে চলে আসলাম। আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার যে সিমটাকে মেখে নিয়েছি, ওই মাখা সিমটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু কোনো ফোড়নের প্রয়োজন নেই। ঠিক এইভাবেই আপনারাও রান্নাটা করে নেবেন সিমের। এটা সিম পাতুরি বা কড়াই সিম, যে কোনো একটা নাম বলতেই পারেন। এটা একদম আমার নিজস্ব রেসিপি। সব কিছুকে ভালো করে দিয়ে আমি ওই প্লেটটা ধুয়ে সামান্য একটু জল আরও দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, সামান্যই জল ব্যবহার করবেন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর আমি ফেরত আসছি বন্ধুরা। 10 মিনিট পর আমি ফেরত এসেছি। এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। আমি আবারও খুব ভালো করে ধনেপাতা আর ঘিটাকে সিমের সাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে যাবে আমার গরম গরম দুর্দান্ত স্বাদের সিম পাতুরি। আপনারা কিন্তু বন্ধুরা একবার হলেও এই শীতের দিনে এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদেরও অবশ্যই খুবই ভালো লাগবে। আর সেটা আপনারা তৈরি করার পর কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নতুন আর সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, যেভাবে আমি আজকে রেসিপিটা দেখালাম আপনাদেরকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন তৈরি হয়ে যাবে একদম আমার মতনই দুর্দান্ত স্বাদের সিম পাতুরি। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা সিম পাতুরি যদি এই শীতের দিনে হয়, এটা দিয়ে গরম গরম রুটি ভাত অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।